শুভ সকাল বন্ধুরা। দোলন সিম্পল হাউস ওয়েব চ্যানেলের 204 নম্বর নতুন একটি ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছো না কেন, আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো, আর তোমাদের আশীর্বাদে আমরাও কিন্তু অনেকটাই ভালো আছি। তো বন্ধুরা, প্রতিদিনের মতো তোমাদের সবার আশীর্বাদ নিয়ে আর তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগ ভিডিওটি শুরু করলাম। এখন বাজে সকাল 7টা, আর এখন থেকে ভিডিওটি স্টার্ট করেছি। তো জানো তো বন্ধুরা, অনেক দিন থেকেই না ভাবছিলাম যে ঘরে ওই যে মাকড়সার জাল হয়েছে সবগুলো পরিষ্কার করব, তো সময়ই হয়ে উঠছিল না। আর আজ তো রবিবার, তো কাল রাতে না তোমাদের দাদাভাইকে বলেছিলাম যে কালকে রবিবার তোমার তো ছুটি থাকবে, তুমি একটু আমাকে কাজে হেল্প করে দিও, তাহলেই না ঘরটাকে একটু পরিষ্কার করে নিতে পারবো। তো তোমাদের দাদাভাই কিন্তু বলেছিল যে আমি পারবো না। তো কি মনে হলো জানো তো বন্ধুরা, সকালবেলায় না ঘরের এঁটো বাসনগুলো কলপারে রেখে এসে ভাতটা বসিয়েছিলাম, তারপরে সোজা ঘরে গেছিলাম ঝাঁট দিতে, কিন্তু না ঝাঁট দিয়েই থাকতে পারলাম না, ভাবলাম একেবারে মাকড়সার জালগুলো পরিষ্কার করে ফেলি। তাই কিন্তু সববার প্রথমে চালের গায়ে, তারপর ঘরের কোণে কোণে যে মাকড়সার জালগুলো হয়েছিল সেগুলো সব পরিষ্কার করে নিয়েছি। আর আমার মেয়ে না এখনও ঘুমোচ্ছে, ঘুম থেকে তো উঠছিলই না, তো খাটের পাশ দিয়ে যেটুকু পেরেছি সেটুকুই কিন্তু ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তারপর ওই যে রান্নাঘরে গেলাম, ভাতটা ফুটে গেছিলো সেটাই একটু দেখে আবারও কিন্তু ঘরে চলে আসলাম। ঘরে এসে ঘরটাকে ভালো করে পরিষ্কার করে নিয়ে ঘরের দরজাটা বন্ধ করে দিয়েছি, যাতে বারান্দা পরিষ্কার করলে বারান্দার নোংরাগুলো ঘরের ভিতরে না যায়। আর ছেলেকেও ঘুম থেকে ডেকে দিয়েছিলাম, ছেলে না বই পড়ছিল। আর কি জানো তো বন্ধুরা, আমাদের তো কোনো ছাইমানা লাগানো থাকে না, তার জন্যই কিন্তু নোংরাটা অল্প হলেও বেশি বোঝা যায়। মানে অল্প নোংরা হলেই কিন্তু বুঝতে পারি যে ঘরটা নোংরা হয়েছে। কিন্তু একা একা না দুই দিকে রান্না করা, বাচ্চা সামলানো, সব দিকে সামলে না হয়ে ওঠে না। আর তার চেয়ে কি জানো তো বন্ধুরা, আমাদের ঘরে চালের গায়ে কিন্তু ওই যে পুট্টি নাকি দেয়ালের গায়ে লাগিয়েছিলাম, সেটাও কিন্তু চালে অ্যাসবেস্টারের গায়েও কিন্তু লাগানো ছিল। তো যখনই মাকড়সার জাল পরিষ্কার করতে যাই তখনই কিন্তু ওই পুট্টির গুঁড়োগুলো না ঘরময় ভর্তি হয়ে সাদা সাদা পড়তে থাকে, তাতেই কিন্তু ঘরটা না আরও বেশি নোংরা হয়ে যায়। আর আমরা যদি প্রথমেই না হোয়াইট সিমেন্ট লাগিয়ে দিতাম তাহলে কিন্তু এতটাও নোংরা হতো না। আমরা বুঝতে পারিনি, আর তোমাদের দাদাভাই কিন্তু না জেনেই অ্যাসবেস্টারের গায়ে না ওই যে পুট্টি লাগিয়েছিল, তার জন্যই কিন্তু মাকড়সার জাল পরিষ্কার করতে গেলে এই ঘরটা না পুরো পাউডার সাদা সাদা ভর্তি হয়ে থাকে, মনে ধুলো ধুলো আর কি। তো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু ঘরের ভিতরটা, বারান্দাটা সবই মাকড়সার জাল পরিষ্কার করে নিয়েছি। আর রান্নাঘরটা না, রান্নাঘর আর ওই সাইডের যে ঘরটা, ওই ঘরটা কিন্তু আমি অফ ক্যামেরাতেই পরিষ্কার করে নিয়েছিলাম। আর এদিকে আমি কাজ করছি দেখে আমার তো ফাঁকা নেই, তো সেই ফাঁকেই কিন্তু তোমাদের দাদাভাই বাসনগুলো সব ধুয়ে এনেছিল। আর এই যে দেখো, যখন ঘরের ভিতরে পরিষ্কার করছিলাম তখন কিন্তু এতগুলো পাতা তোমাদের দাদাভাই ঘরের পিছনে না যে দুটো গাছ রয়েছে ওখানে না অনেকগুলো পাতা হয়েছিল, তো সেগুলোই কিন্তু ঝাঁট দিয়ে উনুনের পাশে নিয়ে এসেছে। আর এবার না আমি উনুনটাতে নেতা দিয়ে নিয়েছি, আর ওই যে ভাতটা তো রান্না হয়ে গেছে, কিন্তু শুধু ভাত, এখনও তো তরকারিটা করা হয়নি। তার জন্যই কিন্তু তোমাদের দাদাভাই বাজারে যাচ্ছিল। আর বাজারে যাচ্ছিল বলতে বাজার থেকে যেগুলো আনবে না সেগুলো কিন্তু দুপুরের জন্য আর রাতের জন্য রান্না করব। আর এখন সকালের জন্য ঘরে যেটুকু আছে সেটুকুই কিন্তু রান্না করব। আর দেখেছো বন্ধুরা, কতগুলো বাসন কিন্তু সুন্দর করে তোমাদের দাদাভাই ধুয়ে নিয়ে এসেছে। আর এদিকে না আমি উনুনটাতে নেতা দিয়ে ঘরে এসে কিন্তু আলু, টমেটো, পেঁয়াজ, লঙ্কা এগুলো কেটে নিয়েছি। এগুলো না ডিম দিয়ে ভুজিয়া বানাবো। আর একটা ছোট্ট কুমড়ো ছিল, তো কুমড়োটা না নষ্ট হয়ে যাচ্ছিল, তো কুমড়োটা কেটে নিয়েছি ভাজার জন্য। আর এই যে ডিমের ভুজিয়াটা, এটা কিন্তু আমার ছেলে খেতে খুব ভালোবাসে। আর কি জানো তো বন্ধুরা, আমার ছেলে না যে জিনিসটা দেখবে যে খেতে খুব টেস্টি হয়েছে সেটা না বারবার খাওয়ার জন্য কিন্তু বায়না ধরে। এখন বাজে সকাল 9টা, আর আমার কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে গেছিলো।
তো ভাত বাড়বো বলে সব গুছিয়ে নিয়ে গেছি, এর মধ্যেই কিন্তু তোমাদের দাদাভাই বাজার থেকে চলে এসেছে। আর অন্য রবিবারে কিন্তু মাংসটাই নিয়ে আসা হয়। তো অনেক দিন ধরে না রবিবার করে মাংস খেয়ে খেয়ে পুরো যেন শরীরটাই অসুস্থ মনে হয়। তার জন্যই কিন্তু এই 2 সপ্তাহ না রবিবার আসলেই একটু বেশি করে মাছটা আনা হয় আর কি। তো আজও কিন্তু 3 রকমের মাছ নিয়ে এসেছিল। চিংড়ি মাছ, এদিকে এনেছিল লইটা মাছ, আর এনেছিল পাবদা মাছ। আর এই পাবদা মাছটা না খুব টেস্টি। জানো তো বন্ধুরা কেন বললাম? এখনকার পাবদা মাছে কিন্তু ডিম ভরা, তার জন্যই না যেইভাবে রান্না করি না কেন খুব সুন্দর লাগে খেতে। তার জন্যই কিন্তু যখনই বাজারে যাই, বিশেষ করে রবিবারে, তোমাদের দাদাভাই কিন্তু পাবদা মাছটাই নিয়ে আসে আর কি। আর জানো তো বন্ধুরা, ওই যে চিংড়ি মাছটা এনেছে না, চিংড়ি মাছটা কিন্তু এঁচড় দিয়ে রান্না করব, সেটা কাল করব, আজকে আর করব না। আর দুপুরে ওই যে পাবদা মাছ দিয়ে টমেটো দিয়ে রান্না করব, আর লোটে মাছটা না ঝাল রান্না করব। তো এর মধ্যেই কিন্তু আমাদের সববার খাওয়া দাওয়া হয়ে গেছে। আর ভাবছিলাম না তোমাদের দাদাভাই মাছ কাটছে, আমি ততক্ষণ মশলাগুলো করে নিই। তো রান্নাঘরে গেছিলাম মশলা করতে। তো তোমাদের দাদাভাই বলল যে মেয়ে ঘুমাচ্ছিল বলে বিছানাটা না তোলা হয়নি, তুমি ততক্ষণে বিছানাটা ভালো করে গুছিয়ে রেখে এসো, তারপরেই রান্না করবে। তো বিছানাটা ভালো করে গুছিয়ে নিয়েই কিন্তু তারপর মশলাগুলো সব করে নিয়েছি। আর এদিকে তোমাদের দাদাভাই না মাছগুলো সব কেটে দিয়েছিল। তো বাইরে ওই যে পাতা জোগাড় করে দিয়েছিল, পাতা দিয়েই কিন্তু বাইরের উনানে রান্নাটা করব। আর চিংড়ি মাছটা না ভেজে রেখে দেব, কালকে এঁচড় দিয়ে ওই যে বললাম রান্নাটা করব। আর এখন পাবদা মাছের ঝাল করব টমেটো দিয়ে, আর লোটে মাছের না ঝাল রান্না করব। কিন্তু কি জানো তো বন্ধুরা, বাইরে না এখানে একটাও ছানলা করা নেই। আর এত রোদ্দুর না, রোদ্দুর বসে রান্না করছি, মানে আমি না উনুনের দিকে কিন্তু তাকাতেই পারছি না, এত রোদ্দুর। তো কিছুই করার নেই, ভাবছিলাম একটা প্লাস্টিক টানিয়ে নেব, কিন্তু প্লাস্টিকটা না একদম ছোট হয়ে গেছিলো। তার জন্যই কিন্তু উপরে একটা ছাতা তোমাদের দাদাভাই খাটিয়ে দিয়েছিল। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো রান্নাটা করে নিয়েছি, সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখন কিন্তু রান্না হয়ে গেছে, এবার যাব একটু বাজারে না একটা দোকানে হাল কাটা ছিল। তো তোমাদের দাদাভাই বলছিল আমি ছেলেকে মেয়েকে স্নান করিয়ে দেবো, তুমি ততক্ষণ বাজার থেকে ঘুরে এসো। তো স্নানটা না করেই কিন্তু বাজারে গেছিলাম। বাজার থেকে এসে আবারও ড্রেসটা পাল্টে নিয়ে কাজ শুরু করে দিয়েছিস। কাজ বলতে ওই যে ঘরটা মোছা হয়নি, আর সববার কিন্তু স্নান করা হয়ে গেছে, ওরা না ঘরে বসে বসে টিভি দেখছিল। আর আমি ওই যে বাজার থেকে এসে ঘরটা মুছে নিচ্ছি। আর এখন কিন্তু দেখতে দেখতে প্রায় 1টা-1:30 বেজে গেছে। তো ঘরটা মোছা হয়ে গেলে তারপরেই কিন্তু স্নান করে সবাইকে খেতে দেবো আর কি। আর কি জানো তো বন্ধুরা, ওই যে রান্না করে তাড়াহুড়ো করে বাজারে গেছিলাম, তো উনুনের ধারটা কিন্তু আমার ঝাঁট দেওয়া হয়নি। আর এখন যদি বাজারে না যেতাম, সন্ধ্যের সময় গেলে না বাজারে প্রচুর কিন্তু ভিড় হতো, মানে দোকানটায় আর কি। তার জন্যই তোমাদের দাদাভাই বলল যে বিকালে করে এমনি তো ছেলেদের পড়াতে হবে, আর বিকালে তুমি সময় পাবে না, তার চেয়ে বরং এখন চলে যাও। তাই কিন্তু দুপুরে গেছিলাম আর কি। এইবার দেখো ঘরটা মুছে নিয়েছি, এখনই কিন্তু উনুনটা একটু ভালো করে ঝাঁট দিয়ে নিলাম। এখন বাজে বিকাল 3:30, আর আমি কিন্তু খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে জামা কাপড়গুলো ধুতে চলে এসেছি। আর দুপুরে যখন স্নান করেছিলাম তখন কিন্তু জামা কাপড়গুলো ধোয়া হয়নি, মানে অনেক বেলা হয়ে গেছিলো। আর মেয়েকে না তাড়াতাড়ি করে না খাইয়ে দিলে ও তো এমনি খেতে গেলে 1.5 ঘন্টা লাগিয়ে ফেলে। তার জন্যই কিন্তু স্নানটা করে নিয়ে মেয়েকে খাইয়ে নিয়েছি। আর ওকে খাওয়াতে খাওয়াতেই কিন্তু এতটা বেলা হয়ে গেছে। আর এখন যদি না ধুয়ে দিই না, আর সময় হবে না, সেই সন্ধে হয়ে যাবে। তো খেয়ে উঠে এঁটো বাসনগুলো ধুয়ে নিয়েই কিন্তু এই জামা কাপড়গুলো ভিজানো ছিল, তো এগুলোই একটু কেচে নিয়েছি। আর ওই যে সকালবেলা ঘরটা পরিষ্কার করেছিলাম, তার কিছুটা না ধুলো পড়েছিল, যদি না কেচে দিতাম ভালো লাগতো না। এখন বাজে রাত 8:30, আমি কিন্তু রান্নাঘরে রান্না করছিলাম। আর এদিকে ছেলে মেয়ে নিয়ে তোমাদের দাদাভাই কিন্তু পড়াচ্ছিল আর টিভি দেখছিল। কিন্তু আমার মেয়ে না এত জেদ করছিল তোমাদের দাদাভাইকে সাজিয়ে দেবে বলে। তো দেখেছো বন্ধুরা কেমনভাবে সাজিয়ে দিয়েছে। তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি।
তোমাদের সাথে দেখা হবে পরের নতুন একটা ভিডিওতে। সবাই ভালো থেকো আর নিজের খেয়াল রেখো। টাটা।